শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। দেখেন আমরা ছোট একটা আনারের চারা নিয়েছি, সাথে একটি ছোট্ট একটি বালতি। এই বালতিটা হলো 4 লিটার। আমরা অনেকে আমরা ভুল করে থাকি যে একটি আনারের চারা বড় কয়েকটা টবে রোপণ করি, কিন্তু বড় টবে যদি একটা রোপণ করা হয় আমাদের মনে ধারণা থাকে যে বড় একটা টবে রোপণ করলে আমার গাছটা অনেক দ্রুত বৃদ্ধি পাবে। এই ধারণাটি একদমই ভুল। আমরা অবশ্যই ছোট একটা টব নির্বাচন করব। আমরা এই জন্য ছোট টব নির্বাচন করব, কেননা এখানে যদি আমি পানি অতিরিক্ত দেই তাতেও গাছটা মারা যাওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টিপাতটা যদি বেশি হয় তাতেও জলবদ্ধতা থাকার কোনো সম্ভাবনা নেই। এজন্যই আমরা ছোট একটা টব নির্বাচন করব। এক্ষেত্রে আমি টব নির্বাচন করেছি, এটা হলো 4 লিটার। আরো আপনাদের জানিয়ে রাখি, এখানে আমি ছিদ্র করেছি 1 2 3টা ছিদ্র, এবং পাশে ছিদ্র করেছি। দেখেন পাশে আরো 2টি ছিদ্র করে নিয়েছি। এখন আমাদের কাজ হইল, এই যে ছিদ্র দেখতেছেন এখানে আমরা একটা ইটের কচি দিব, যাতে মাটি দেওয়ার পরে যাতে ভরে না যায়। দেখেন বন্ধুরা, আমরা একটা ইটের কচি লেয়ার দিয়েছি। বালতিটা যেহেতু একদমই ছোট, এখানে বালু দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন এই গাছটা রোপণের জন্য আমরা কেমন মাটি ব্যবহার করব? আমরা ছোট একটা টবের জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন নেই। এই যে দেখতে পারতেছেন এখানে কিছু মিডিয়া তৈরি করা হয়েছে। এখানে কিন্তু আহামরি কোনো মিডিয়া তৈরি করা হয় নাই, কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই। এখানে আমি যেভাবে তৈরি করছি হয়তো আপনারা এইভাবে তৈরি করতে নাও পারেন, কারণ আমি এখানে অনেক পুরাতন গোবর সার ব্যবহার করছি। আমি শুরুতেই বলে থাকি বা আগেও আমি বলেছি যে এগুলা অনেক পুরাতন গোবর সার। এখানে পাই আমার 90% মতো শুধু গোবর সার। আর দেখেন এই যে কিছু বালু আমি মিক্সার করেছি। এখন এই মিডিয়াটা আমি বালতিতে দিব। এক্ষেত্রে আপনাদের কাছে যদি এরকম পুরাতন না থাকে, আপনারা 50% গোবর সার এবং 50% মাটি, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র এই ছোট টবের ক্ষেত্রে। এখন আমি এটা ভরাট করব। দেখেন বন্ধুরা, আমরা এখানে মিডিয়াটা কিন্তু একদমই বালতি ভরাট করে ফেলেছি। এখন যে গাছটা দেখতে পারতেছেন ছোট একটা মিনি চারা, এটা এখন আমরা কাটবো। এটা আমরা এমন ভাবে কাটবো, এটা আমরা 3 পাশ দিয়ে কাটবো যাতে চারা কোনো ক্ষতি না হয়। এই দেখেন বন্ধুরা, আমরা এক পাশে কেটে নিয়েছি, এখন আরেক পাশে খুব আস্তে আস্তে কাটবো যাতে শিকড়ে জানি কোনোভাবে ক্ষতি না হয়। এখন খুবই আমরা আস্তে আস্তে দেখেন সাইডের আমরা পলিগুলো সরিয়ে ফেলার পর দেখেন কত সুন্দর একটা চারা। দেখেন এখন এটা শিকড় কোনোভাবে ক্ষতি হয় নাই। এখন আমরা একদম মাঝ বরাবর আমরা মিডিয়াটা একটু সরিয়ে নিব, যাতে একদম মিডল স্টেপে জানি চারাটা বসাতে পারি। এই যে দেখেন একদম মাঝ বরাবর এটা রেখেছি। এখন মাটি দিয়ে দিব। মাটি দিয়ে দাও। আচ্ছা বন্ধুরা, আমি আপনাদের আরেকটা কিছু জানিয়ে রাখি যে আমরা ছোট টবে আমরা কেন রোপণ করলাম। দেখেন বন্ধুরা, ছোট টবে আমরা এই জন্য রোপণ করছি, এই দেখতে পারতেছেন পাশে এটা হলো 8 লিটার টব। আমরা যখন এই টব থেকে কোনো জিও ব্যাগে বা হাফ ড্রামে দিব তখন কিন্তু আমরা ছোট টবে রোপণ করে নেই। আমাদের এই উদ্দেশ্য থাকে যে এখন প্রচুর পরিমাণে শিকড় থাকবে, তখন যদি হাফ ড্রাম বা জিও ব্যাগে যদি দেওয়া হয় তাহলে গাছটা কিন্তু অনেক দ্রুত বৃদ্ধি পাবে। আপনার শুরুতে যেটা বৃদ্ধি না পেত এখন কিন্তু তার চেয়ে কয়েক গুণ দ্রুত বৃদ্ধি পাবে, যার কারণে আমরা ছোট টবে ব্যবহার করে থাকি। আর আপনাদের কাছে শেয়ার করলাম। ধন্যবাদ, সকলে আমাদের পাশে থাকবেন।